ভয়ঙ্কর আওয়াজ করছে। সেই সুবাদে আমরা ঢাকা নর্থ। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে আজকের দ্বিতীয় পার্ট কর্পোরেট যে প্রোগ্রামে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ব্রেকফাস্ট সারার পরে আপনারা দেখতে পাচ্ছেন কনফারেন্স হল। এই হলের মধ্যে আমাদের আজকের সারাদিনের যেই প্রোগ্রামের মধ্যে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করবে তার একটা নমুনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হলটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়েছে হলটিকে, স্টেজকে, আসনগুলো খুব সুন্দরভাবে, বিউটিফুল একটা লুক। এইখানে অনেক সুন্দর একটা প্রোগ্রাম হবে। হোপসো আপনারা সেই পর্যন্ত সাথে থাকবেন। আর এখন পর্যন্ত যারা আমার প্রথম পার্টটি দেখেননি, প্রথম পার্টটি দেখে নেবেন। দ্বিতীয় পার্টটিতে আপনাদেরকে অনেক অনেক থ্রিলার থাকছে। আপনারা ট্রেলার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দ্বিতীয় পার্টটি কত সুন্দর হতে যাচ্ছে। আপনারা সেই পর্যন্ত সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে যারা আছেন অবশ্যই ফলো বাটনটি প্রেস করে দিবেন। তো চলুন আমরা আজকের প্রোগ্রামটি এনজয় করতে থাকি। তো এখন চলছে ক্রিকেট খেলার মুহূর্ত। ক্রিকেট খেলার মুহূর্তে টস হবে, যেটা হচ্ছে গিয়া সেলস টিম বনাম কর্পোরেট টিম, দুইটা টিমের সাথে খেলা হবে। তো সেই খেলার মধ্যে আমাদের যেই সেলসের যেই পার্সনগুলো আছে সবাই অংশগ্রহণ করছে। বেছে বেছে কিছু খেলোয়াড়কে নেওয়া হয়েছে। তো কিছুক্ষণ পরেই টস শুরু হয়ে যাবে। টসের মাধ্যমে আমরা খেলা শুরু করব, এনজয় করব। আপনারা কিন্তু দেখবেন আমি কিছু কিছু খেলার অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে পুরো খেলা দেখানো সম্ভব নয়, কারণ ব্লগটি অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে শুধুমাত্র ক্রিকেট খেলা হয়নি, ক্রিকেট প্লাস ফুটবল, ভলিবল, তারপরে মুরগার দৌড়, মুরগির লড়াই যেটাকে বলে গ্রাম্য ভাষায়, তো অনেক রকমের খেলা হয়েছে এখানে। তো এই খেলাগুলো আসলে আমার কাছে খুবই মজা লেগেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাঠটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। মাঠটা অনেক সুন্দর। তো সেই মাঠের মধ্যে আমরা সবাই মিলেই এনজয় করছি আশেপাশে বসে। আর সাইডেই যে ক্রিকেট খেলার যে অংশগ্রহণ করার জন্য একটা প্র্যাকটিস করার জন্য একটা জায়গা আছে, সেইখানে প্র্যাকটিসের জন্য চলছে, সবাই এখানে প্র্যাকটিস করছে। তো আপনারা আমার সাথেই থাকবেন। তাছাড়া প্রথম পার্টটি কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এখন চলছে দ্বিতীয় পার্টির যেই অংশবিশেষগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এখানে যদি কোনো প্রকার ইমপ্রুভমেন্ট না হয় আপনারা বলবেন। আমার ব্লগটিকে যদি আপনাদের ইমপ্রুভমেন্ট না হয়, ইমপ্রুভমেন্টের জায়গা যদি না পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো ইমপ্রুভ করার জন্য। তো এইখানে আমাদের যেই খেলাটা চলছে মোরগ লড়াই খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন একদম চরম লেভেল লড়াই চলছে। লড়াই করতে করতে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে একজনের নাকে লেগে গিয়েছিল। নাকে লেগে যাওয়ার ফলে আপনারা জানেন নাক একটু সেন্সিটিভ জায়গা, হালকা পাতলা লাগলেই মনে করেন একটু ব্লাড বেরিয়ে যায়। তো একজনের অবস্থা ঠিক তেমনই হয়ে গেছিল বটে। নাকে খোঁচা লেগে গিয়ে তার নাক দিয়ে ব্লাড পর্যন্ত বেরিয়ে গেছিলো। সারাদিন সে খুব ইনজুর অবস্থায় ছিল। তো সেই ক্ষেত্রে আমরা যে খেলাটা দেখলাম খুবই একদম চমৎকার লেগেছিল খেলাটা। যে মোরগ লড়াইয়ের খেলাটা, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেখানে কে জয়ী হবে কে বিজয়ী হবে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন 3 জন রয়েছে, 3 জন থেকে যে কোনো একজনকে জয়ী ঘোষণা করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন 2 জন শেষ, আর একজন আছে। তো একজনকে ইতিমধ্যে জয় হিসাবে পাওয়া গিয়েছে। তো তাকে পরবর্তীতে উপহারের ব্যবস্থা করা হবে। তো এই হলো মোরগ লড়াইয়ের অংশ। আপনারা জানেন মোরগ লড়াই কীভাবে করে। তো সেখানে একটা অংশ আপনাদেরকে দেখালাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দর্শক থেকে শুরু করে সবাই আনন্দিত উচ্ছ্বাসিত। এখানে আমাদের ইডি স্যার এবং মাননীয় চেয়ারম্যান ম্যাডাম, তারপরে সিইউ স্যার, তার পরিবার সবাই ছিলেন উপস্থিত, ডিরেক্টর স্যার ছিলেন। তো এখানে একটা চমৎকার একটা পিকনিকের মাধ্যমে সুন্দর একটা পরিবেশ রচিত হয়েছে, যেখানে সবাই আনন্দ করছিল আর কি। এমন সুন্দর পরিবেশ আসলে এরকম ফ্যামিলি প্রোগ্রাম ছাড়া কোনোভাবেই সম্ভব না। তো সেখান থেকে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। সামনে আরও থ্রিলার আছে, আপনারা সাথেই থাকবেন এবং দেখতে থাকুন আজকের ব্লগটি। অবশ্যই আপনারা এনজয় করছেন আমার আজকের ব্লগটিতে কি হলে আরও ভালো হতো আপনারা কমেন্টস করে জানাবেন। তো এখন ক্রিকেট টিমের সময় হয়ে গেছে ক্রিকেট খেলার। সেখানে ক্রিকেট খেলার ক্ষেত্রে টস
দিচ্ছে ইডি স্যার। টসে আসলে জয়লাভ করেছে সেলস টিম। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। কর্পোরেট টিম আপনার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, তারা ব্যাটিং করবে। তো সেইখানে আমার কাছে ভালোই লেগেছে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই লড়াইয়ে যদিও মানে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারা জয়ী হয়। শেষ পর্যন্ত না দেখলে তো বুঝতে পারবেন না, জয়ী টিমকে পাবেন না। তো বোলিংয়ের অংশ বিশেষ হিসাবে প্র্যাকটিস চলছে, বোলিং করবে। এখানে আমাদের এজিএম হেড অফ সেলস মহোদয় উনিও অংশগ্রহণ করেছেন পার্টিসিপেন্ট, এবং অ্যাডমিনের হেড কামরুল ভাই সেও আছে। মানে আমাদের পরিচিত মুখ সবাই এখানে আছে। এখানে সেলস টিম জয়লাভ করেছে। তারপরে এখানে হচ্ছে চেয়ার চেঞ্জিং গেম, যেটাকে দেখতেই পাচ্ছেন আপনারা, চেয়ার চেঞ্জ করে দিয়ে যারা আসন ছেড়ে দেয় মিউজিকের তালে তালে, তো সেখান থেকে মিউজিক যেখানে বন্ধ হয়ে যায় সেখানে চেয়ারে যে বসতে পারে না তাকে আউট করে দেওয়া হয়। এরকম করেই একজন বিজয়তাকে পাওয়া হয়। সেখানে আমাদের এমডি স্যারের মেয়ে পর্যন্ত অংশগ্রহণ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একজন মজার খেলা, ফানি খেলা। এই খেলাটাকে অনেকেই উপভোগ করে, কারণ এই খেলাটা আসলে আমাদের গ্রাম অঞ্চলেও প্রচুর চলে। বাংলাদেশের সব অঞ্চলেই চলে। কোন কোন অঞ্চলে এই খেলার জনপ্রিয়তা বেশি আপনারা কমেন্টস করে চাইলে আমাকে জানাতে পারেন, আমি জানতে পারবো আপনাদের কোন কোন অঞ্চলে এই খেলার জনপ্রিয়তা অনেক বেশি। তো সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ভিডিও তৈরি করা হয়। আমাদের একটা জোন ছিল, সেই জোনে আমি এবং আমার টিম সহকারে 2 TSM তাদেরকে নিয়েও আমরা 3 TSMকে নিয়ে আমরা একটু মজা নিলাম, ভিডিও বানালাম। তো সেই ভিডিওর নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও চেষ্টা করেছি তো মজা করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরাও টুকটাক মজা করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই মজাটাকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা আমাদের সাথেই থাকবেন মজার প্রথম থেকে শেষ পর্যন্ত। আসলে থ্রিলার অনেক রয়ে গেছে, অনেক থ্রিলার দেখতে পারবেন। এটা বাচ্চাদের রাইডের জায়গা। তো দেখতেই পাচ্ছেন একদম অদ্ভুত ধরনের এক ড্রাগন, যেখানে ডাইনোসর দ্য লাস্ট ওয়ার্ল্ডের যেই অংশবিশেষ, সেই অংশবিশেষ হিসাবে ডাইনোসর পার্ক। তো ডাইনোসর পার্ক চলুন আমরা এনজয় করি, দেখতে থাকি। একটা চমৎকার একটা মনে হচ্ছে একটা রিয়েল ডাইনোসর, সে এখনই আর কি খেয়ে ফেলবে মনে হচ্ছে। ওর যে অঙ্গি ভঙ্গি দেখে মনে হচ্ছে এখনই সে ধরতে আসতেছে। আমি আরো কাছ থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ওর মাথাটা, বিশাল আকৃতির মাথা, দেখতেই পাচ্ছেন। তার পুরো শরীরটাকে দেখায় যদি, এটা জায়ান্ট ডাইনোসর। আসলে এটা আর্টিফিশিয়াল। আরো একটা ডাইনোসর, ভয়ঙ্কর আওয়াজ করছে, তার সাউন্ডটা শুনুন আপনারা। লাস্ট ওয়ার্ল্ডের যেই প্রাণীগুলো ডাইনোসর, দেখুন গজিলা। তার চেয়ে বড় একটা ডাইনোসর, বিগেস্ট ডাইনোসর। এখন যদি মনে হয় এটা আপনাকে খেতে আসবে, তাহলে এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন, তাহলে আপনি ইমাজিন করুন। বিগেস্ট একটা ডাইনোসর। বাচ্চারাও ভয় পাচ্ছে, আতঙ্কিত একদম বাচ্চারা। পর্যটকের আনাগোনা বেড়ে গিয়েছে। এটা দেখুন, ছোট একটা ডাইনোসর, সবাই খুব মনোমুগ্ধর ভাবে দেখছে। আসলে এখানে এসে নতুন নতুন জিনিস দেখে আমার কাছে আসলে ভালো লাগছে। একটা দর্শনীয় স্থান, যে স্থানে
আপনারা আপনাদের পরিবারকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে পারবেন। একটা সুন্দর একটা জায়গা আর কি। এই জায়গাতে আপনি আসলে এই জিনিসগুলো দেখে আপনি দেখুন, নিজে এটা একটা দেখাচ্ছি, এই জিনিসগুলো দেখে আপনার কাছে ভালো লাগবে, এনজয় করবেন আর কি। দ্য লাস্ট ওয়ার্ল্ড গেটে এখানে ঢুকলেই আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন। আরো আছে, এই যে দেখুন, এটার নাম তিসনাতানাসারাস। নামটা আমার পড়তে খুবই কষ্ট হচ্ছে, কঠিন একটা নাম। তা আমি যদি দেখাই, মানে মনে হচ্ছে আই থিঙ্ক এখানকার সবচেয়ে বড় একটা ডাইনোসর, যার উচ্চতা আসলে কি বলবো, ক্যামেরায় ধরতেছেন আর কি। এত উঁচু একটা, এত বড় একটা ডাইনোসর, ব্যাপক আকারে, মানে কি একটা অবস্থা, মনে হচ্ছে গাছটাকে সে খেয়ে ফেলছে আর কি। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে যদি আপনি পড়েন তাহলে আপনি কি করবেন, ক্যান ইউ ইমাজিন? এখানকার সবচেয়ে বড় মনে হচ্ছে ডাইনোসরটা, তার যেই আকৃতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আকৃতিটা বিশাল একটা আকৃতির একটা ডাইনোসর। দেখুন, ও মাই গড, বিশাল আকৃতির ডাইনোসর। এখানে একটা ছোট ডাইনোসর আছে, অনেকেই ছবি নিচ্ছে। তো আসলে ছবি নেওয়ার মতন এটা পশু, যেটা লাস্ট ওয়ার্ল্ডে আমরা মনে করছি পৃথিবী ধ্বংসের যখন হয়েছিল মানে এক সময় বৈজ্ঞানিক ভাবে, তখন তারা মানে সেই সময় ভূমিকম্পের ফলে হারিয়ে গিয়েছে এই ডাইনোসর গুলো, যা লক্ষ কোটি বছর আগে এখনো বৈজ্ঞানিক ভাবে অনেক সময় ডিসকভার করছে অনেক জায়গা থেকে। তো এখানে এই পর্যন্ত ডাইনোসরের যেই আকৃতিগুলো এখানে এই পর্যন্তই, সামনে মেবি আর কিছু নেই। তো এখানে দর্শনীয় স্থান বলতে আপনারা দেখতেই পাচ্ছেন, এই জায়গাগুলো খুবই চমৎকার সুন্দর একটা জায়গা, দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য একটা জায়গা। তো এখানে অনেকেই ঘুরছে, এই যে দেখেন ওইখানে নিচে আমি যদি দেখাই, আমি আর হাঁটতে পারছি না, জুম করে আমি আপনাদেরকে দেখাই, আমি 3 নম্বর ক্যামেরাতে দেখাই। দেখেন ডাইনোসরের যেই বাচ্চাগুলো ডিম থেকে, এই যে ডিমগুলো দেখানো হচ্ছে এখানে, ডিমগুলো থেকে এগুলো বেরোচ্ছে। এটাই এখানে বোঝানো হয়েছে। অনেক মানুষ, দিন বাড়ছে আর মানুষ বাড়ছে, বেলা বাড়ছে আর মানুষ বেরিয়ে চলেছে, অনেক মানুষের আনাগোনা। তা আপনাদের কেমন লাগছে আজকের ব্লগটা আপনারা কমেন্টস করে জানাবেন। আর কারা কারা এর আগে ম্যাজিক প্যারাডাইসে এসেছিলেন, আমার যদি এখানে ফ্রেন্ড লিস্টের কিংবা ফলোয়ার সাবস্ক্রাইবার যদি কেউ থেকে থাকেন, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কমেন্টস করে। তো সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন, আরো কি কি হয় সারাদিনে আমি আপনাদেরকে দেখাবো, সে পর্যন্ত পাশে থাকবেন। ভয়ঙ্কর আওয়াজ করছে, সেলস টিম জিতে গিয়েছে, সেলস টিম উইনার, সেলস টিম। জাতীয় সঙ্গীতটা প্লে করেন প্লিজ, জাতীয় সঙ্গীত প্লে করেন, জাতীয় সঙ্গীত মিউজিক, জাতীয় সঙ্গীত মিউজিকটা প্লে করেন প্লিজ। আমরা ফুটবলও চ্যাম্পিয়ন, ক্রিকেটও চ্যাম্পিয়ন, উই আর চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, এভরিবডি চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, উই আর চ্যাম্পিয়ন। পরের লাঞ্চ সিএসকে জন্য হাজারো পা দাঁড়িয়ে গেছে। সত্যি
এসকেআরপি একটা অনুভূতির নাম, এসকেআরপি একটা ভালো লাগার নাম, এসকেআরপি একটা বিশাল স্বপ্নের নাম। আজকে এই স্বপ্ন আমাকে সে বলেছে যে হ্যাঁ বলেছে তুমি 60% একাডেমিক এক্সেলেন্স রাখো, 40% তোমার অন্য স্কিলস রাখো। গ্রুপের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন এবং এই দিনে আমরা এসকেআরপি পরিবারের প্রত্যেকটা সদস্য আজকে এটা স্বপ্ন দেখার সাহস, এই সাহসটা আমাদের ছিল না। গত আমি জয়েন মাত্র 4 মাস। ধন্যবাদ আমার স্যারদেরকে অল্প সময়। আমি আবুল আমাজাদ ঢাকা নর্থের ডিভিশনাল সেলস ম্যানেজার হিসেবে জয়েন করেছি লাস্ট 3 মান্থ আগে। এর আগে আমি এসকেআরপিতে আরও 3 বছর ছিলাম। আমি একটা কথাই বলবো, আমি বাংলাদেশের টপ লিডিং কোম্পানিতে কাজ করেছি, তবে আমার টপ লিডিং কোম্পানিতে আমার সিও এবং ম্যানেজিং ডিরেক্টর স্যারের মন তাদের চাইতে অনেক বড়। তার প্রমাণ আজকের আয়োজন। তো সেই সুবাদে আমরা ঢাকা নর্থ টিম আমরা ইনশাআল্লাহ 2025-এ একটা ভালো একটা রেজাল্ট দিতে যাচ্ছি। সবাই আছেন তো আমার সাথে? ইনশাআল্লাহ। একসাথে কবিতা তুমি স্বপ্ন চাইনি হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবো না সুখে
রাতের ম্যাজিক প্যারাডাইস। চলে যাচ্ছি, প্রোগ্রাম প্রায় শেষ। রাতের হচ্ছে এই ভিউ, রাতের ভিউ, কুয়াশাচ্ছন্ন ম্যাজিক প্যারাডাইস। এই যে দেখুন রাতের পরিস্থিতিতে ম্যাজিক প্যারাডাইস কেমন লাগে সেই ভিউটা দেখছে। তা আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটি সে কমেন্টস করে জানাবেন। তো বিদায় নিলাম, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।